ওই দেখি দেখি তোমার হাম কই, হাম দাও তো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। বাবা ওর মতো না ফোনের মতো টাটা করছে ও। টাটা করে বলো খুব শরীর খারাপ আমার, তাই না? কেউ বলে দাও, হ্যাঁ বলো খুব শরীর খারাপ আমার, খুব শরীর খারাপ। শুনো তো আমার, শুনো তো। আচ্ছা ডাকো, সবাইকে ডাকো তো, হামি দাও তো, সবাইকে হামি দাও। ও এত মিষ্টি, দাঁড়াও দেখেছো কি ঠান্ডা। হ্যাঁ দেখো কি ঠান্ডা লেগেছে, ছল ছল ছল। খুব শান্ত। বিস্কুট খাবা, বিস্কুট খাবা, বিস্কুট নেবা, বিস্কুট দেবো। খুব শান্ত। খাইছে দুধ সব খাইছে সব মুড়িয়ে চা ঘুম থেকেই উঠিনি এখনো, এই জাস্ট বিছানার থেকে উঠলাম, এই এখন নামবো বিছানার থেকে, নেবে ফ্রেশ হব। মেয়ে ঘুমোচ্ছে আর এই খালি গায়ে। ও হ্যাঁ, খালি গা দেখাবে না তো। আমার নাতনি দেখো এসে আম আম করেই যাচ্ছে। চা নিয়ে চলে এসেছি, আমার ফেভারিট বিস্কুট। আচ্ছা খেয়ে নি। ঘুম থেকে উঠেছে আজকে একটু দেরি করেই। মা চা করলে একটু চা খেয়ে নি, সুব্রত অবশ্য ফ্রেশ হবে তারপরে চা খাবে। কি করছিস? ও দেখো চুরি করতে গেছে। কি নিচ্ছিস দুষ্টু? ওই দেখো খুঁজতে গেছে ওখানে, ওখানে তো বাতাসা নকুনদানা থাকে তো ওখানে খুঁজতে গেছে। এই দেখ, এই দেখ দিদু, কই কি খাবা, কি খাবা? ও চুমু খাবা? কোথায় যাবি? এত কোথায় যাবি? বস এখানে। আর এদিকে কলে জল চলে এসছে, আবার মা কাচাকুচি ধোয়া পাকলা করছে। কারণ তো জল আমাদের এখানে খুব একটা বেশি আসে না, খুব সরু হয়ে কদিন ধরে পড়ছে, আর জলের এত সমস্যা হচ্ছে আর কি বলবো। তা মা এদিকে ফটাফট কিন্তু কাচাকুচি আর বাসন ধোয়াটা কিন্তু করে নেয়। তা দেখবা জল থাকলেই কিন্তু কাজ করতে ইচ্ছা করে, তাই না? আর এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান টান করে কিন্তু ঠাকুরকে একেবারে পুজোও দিয়ে দেব। আর সকালবেলা যা কাজ ছিল সেগুলো করে তো উঠেছি। আর সুব্রত যেহেতু বাড়িতে রয়েছে, আর আজকে আমাদের এখানে যেহেতু হরি পুজো, তাই জন্য আমার সকাল সকাল স্নান করে রাধা গোবিন্দকে ঠাকুরের খেতে দিতে হবে বলে স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি। কারণ দেখো পাড়াতে হোক আর বাড়িতে হোক পুজো অনুষ্ঠান হলে কিন্তু সবসময় একটু তাড়াতাড়ি করাটাই ভালো, যেহেতু আমাদেরকে যেতে হয় ওখানে। তা সকাল থেকে আমি কিন্তু যেতে পারিনি, বাট আমি ভাবলাম ঘরে অনেক কাজ রয়েছে। দেখো সকালবেলা কিন্তু উঠে কোনো রকম যাওয়া যায় না। আর এই দেখো আমি কিন্তু রাধা গোবিন্দকে পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দেওয়ার পরে কিন্তু এদিকে খেতে বসে পড়বো। কারণ ওইদিকে পুজো দেওয়ার পরে ভালোই বেলা হয়ে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো। আর আমাদের গুবলু দেখো, গুবলু কি করছে, ও আরো দুষ্টুমি করছে। ও যে এসে কি কি করে আর কি কি করে না। আর এদিকে দেখো আমার অনেক কাজ হয়ে গেছে, মানে বাসন পরিষ্কার করা হয়ে গেছে, আর রেখে দেওয়া হয়ে গেছে, আর গ্যাসটা মুছে সব চাপা দিয়েছি। আর এই দেখো যেহেতু এই বারান্দাটা আমি একটু নেতা মাটি দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে পুজো, আর পুজোতে যেহেতু একটু ঘরদোর না পরিষ্কার করলে হয়। আর আমাদের এখানে কিন্তু এই দেখো একটুখানি গোলাও দিতে হয়, আর একটু ঘরটর ভালো করে লেপা পোছা করতে হয়। আর মা দেখো বাসন মাজা হয়ে গেছে, আর যেগুলো ধোয়া কাচা করছিল সেইগুলো দেখো মা এক এক করে মেলে দিচ্ছে। আর আমাদের বাড়িতে যেমন লোক বেশি, কাজ বেশি, লোক বেশি, জামা কাপড় বেশি, তাই জামা কাপড় এক এক করে কিন্তু বুঝে সুঝে আমাদের সব মেলতে। আর ঘর দেখো একদম পুরো পরিষ্কার করে মোছাও আমার হয়ে গেছে, আল্লাটা গুছিয়েও নিয়েছি। অবশ্য ওই সুব্রত ওই গেঞ্জিটা পরবে বলে ওখানে রেখে দিয়েছি। আর দেখো কোথাও আমার গ্যাঞ্জাম পাবা না পাবা, কম্পিউটারের সামনে পাবা। আর এদিকে কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর সুব্রত বাবু ওই যে গিয়ে কোনায় ঠিক ওর জায়গায় বসে আছে। তা যাই হোক ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর আমাদের এই হরি পুজোতে জানো সবাই রং খেলে, আর আমাদেরকেও দেখো রং মাখাতে চলে এসছে। আমাকে আর সুব্রতকে একটা টিকা পরিয়ে দিয়েছে। দেখো এখন যদি রং খেলি তাহলে তো স্নান করতে হবে। চলো বাইরে চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি হরি পুজো। আর এই বাড়িতে এসে এসে কিন্তু রাধা গোবিন্দ তুলসী তলা রেখে ভালো করে সাজিয়ে ফল টল দিয়ে যে যেরকম পারে
সাজিয়ে পুজো দেয়। আর এই দেখো যে যেমন পারে সাজে, সেটা হচ্ছে রাধাও সাজতে পারে, কৃষ্ণ সাজতে পারে। তা এবছর আর কেউ অনেকে সাজিনি, শুধু একটা ছেলে দেখো কৃষ্ণ সেজে রয়েছে, তাকে কিন্তু পুজো করা হয়, তার হাত পা ধুয়ে দেওয়া হয়। আর এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে সেম জিনিস করে। এই দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকের বাড়িতে যাবে। আর আমাদের এখানে কিন্তু 2-3টে দল বেরোয়, প্রত্যেকটা দল কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় যায়, কারণ দেখো একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। অনেক রীতি রিবাজ আছে, সেগুলো মেনে আমাদের চলতে হবে। ছোটোবেলায় সেম এরকম করতাম আমরা। তাই এগুলো দেখে কিন্তু আমার সত্যিই মনে পড়ে যায়। আর ওরা দেখো কেমন রং খেলছে, যে যার তালে থাকে। ওরা সবাই ঘট পেতে রেখে দেয়, আর ঘটির মধ্যে যারা যারা যেমন পারে জল দেয়, আর সেই জল কারো গায়ে না গায়ে ঢেলে দেয়, তারপরে রং নিয়ে যায়, আবির নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা ওদের মতন আনন্দ করে। তারপরে দেখো বাড়িতে এসে আমাকে সব রং মাখিয়ে দিয়েছে। আর চলো কোথায় হরি পুজো হচ্ছে আমি মন্দিরে নিয়ে যাই তোমাদেরকে। আমাদের মন্দিরে হরি পুজো করে কিন্তু চলে আসলো সবাই এই মন্দিরে। এটা হচ্ছে কালী মন্দির, দুর্গা মন্দির আর শিব মন্দির। আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বছর প্রত্যেক সময়ে এই দলটা এসে এখানে পুজো দিয়ে যায়, কারণ আমাদের কোনো মন্দির ফাঁকা রাখে না। তাই দেখো এখানে কিন্তু হরি লুট দেওয়া হয়, বাতাসা, প্রচণ্ড পরিমাণে জাগ্রত আমাদের এখানে পুজো। আর এই দেখো কেমন হরি পুজোতে, আর এখানে প্রত্যেকে বাতাসা ছড়াচ্ছে, সবাই বাতাসা ঘোরাচ্ছে, মার প্রসাদ প্রত্যেকে করায়। ছেলে পুজো ঘুরিয়ে নিল, হাতে পড়লো বুড়া, বৃন্দাবনে ঘুরিয়ে দিল, হাতে পড়লো বুড়া, ছেলে পুজো ঘাপ করিয়ে নিল, হাতে পড়লো বুড়া, বৃন্দাবনে নিল, হাতে পড়লো বুড়া, ছেলে পুজো ঘাপ করিয়ে নিল, হাতে পড়লো। আর এই যে আমরা সবাই এখানে চলে এসেছি, আর এখানে দেখো খুব আনন্দ করছে। আর এই দেখো আমাদের গোপাল সোনাও এখানে চলে এসছে, কারণ এখানে প্রত্যেকের গোপালকে নিয়ে এসে এখানে পুজো দেওয়ায়। আর এই গোপাল সোনাকে নিয়ে এসে দেখো সবারই কাছে দিচ্ছে দিদা। আর এই দিদা দিয়ে বলছে নাকি নে তোরা একটু আদর কর। আর সত্যি বলছে এই গোপাল সোনার কিন্তু আগের দিন যে পোশাকটা দেখেছিলে, এই গোপাল সোনার পুজোতেই ওই পোশাকটা আনা হয়েছিল। আর গোপাল সোনাটা এত সুন্দর, আমার মেয়ে দেখো কি সুন্দর নিয়ে আদর করছে। আর ওরা খুব ভালো, ওরা প্রত্যেকের কোলে দিচ্ছে আর প্রত্যেকে দিয়ে বলছে তোরা আদর কর। সত্যি বলছি এরকম মানুষ আমি খুব কম দেখেছি যে তাদের গোপাল সোনা দিয়ে সবার কাছে চুমু খাওয়াচ্ছে। আর এই দেখো আমরা প্রত্যেকে চাঁদা দিই, আর এখানে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা আছে। আমরা প্রত্যেক বছর কিন্তু চাঁদা দিই, আর প্রত্যেকের বাড়িতে বলে রান্না করা হয় না, আর এখানে কিন্তু আমাদের সব খাওয়া দাওয়া করা হয়। তা অনেক দূর থেকে আসে মানুষ। তারপরে দেখো রাতে আমার মেয়ে আমার চুলটা কেন কি করেছে, বলছে চলো মা তোমাকে আমি সাজিয়ে দিই। দেখেছো আমার মেয়ের কাণ্ড। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রাতের খাবার নিয়ে চলে এসেছি, এই দেখো। আর রাতের খাবারে কি মেনু রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে হরি পুজো হয়েছিল, সেখানে খাওয়ানো হয়েছিল। তা সুব্রত বাবু যায়নি বলে ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। তা দেখো কি পাঠিয়ে দিয়েছিল, ওখান থেকেই অবশ্য পাঠিয়ে দিয়েছে ভাত, আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, আর এটা হচ্ছে ডাল, মটর ডাল, ছোলার ডাল, সব কিছু দিয়ে একটা ডাল করেছিল। চাটনি, পাঁপড়, দই মিষ্টি করেছিল, সেগুলো কিছু নিয়ে আসিনি। আর এই দেখো আমরা রাতে আমাদের চিকেন হয়েছে, আর এই চিকেন দিয়েই আজকে আমরা রাত্রে আর এইসব দিয়েই পুরো খাওয়া দাওয়াটা করব। তা সুব্রত এখন খাবে না, ও পরে খাবে, ওর ভাতটা অবশ্য বেড়ে রাখলাম। টুম্পা তো রাতের খাবার তোমাদেরকে দেখিয়ে দিল কি কি রান্না হয়েছে আজকে। আমাদের এখানে তো সেই পুজোর ভিডিও তো তোমরা দেখলেই কি পুজো হয়েছে। তা রাতে তো মা রান্না করেছিল শুধু চিকেন, আর পুজোর ওখান থেকে আবার খাবার পাঠিয়ে দিয়েছিল, কারণ আমি যাইনি।
শুধু মানে খেতে যায়নি মানে শুধু খেতে যায়নি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, আমাদের খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর আমাদের যদি কিছু ভুল হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো আমার ভুল তো আমি নিজে বুঝতে পারবো না, সেটা তোমাদেরকে ধরিয়ে দিতে হবে, তোমাদেরকে বলে দিতে হবে, বা আমরা কি ধরনের ভিডিও করলে তোমাদের আরও ভালো লাগবে সেই সমস্ত ব্যাপারগুলো তোমরা যদি আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, অনেক বকবক করে ফেললাম, রাত্রি অনেক হয়ে গেছে, এখন 11টা 10 বাজে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, বাই বাই।